সাথে ফ্রেন্ডস কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার ব্লগার বনির নূতন আরেকটা ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে শনিবার, আর এখন প্রায় বেজে গেছে সকাল 6:30 7টা হয়ে যাবে। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। তো জানোই তো ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই ঝড় বৃষ্টির ওয়েদারে না সকালবেলা ঘুম কিছুতেই ভাঙতে যায় মানে চায় না। তো একটু উঠতে দেরি হয়ে গেছে, আর আজকের আদির স্কুল নেই বলে অতটাও চাপ নেই। তো চলো ব্লগটা এখান দিয়ে স্টার্ট করা যাক। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো বাইরের পরিস্থিতি, তো সারা রাত বৃষ্টি হয়েছে। তো ঝড়টা আজকে তেমন একটা হয়নি, হালকা হালকা হাওয়ার মতো হচ্ছিল, কিন্তু বৃষ্টিটা সারা রাত হয়েছে। আর সারা রাত বৃষ্টি হয়ে আমার একটা উপকার কি হয়েছে জানো তো? এই যে জবা গাছগুলো দেখছো তো, আমি এই কটা গাছ লাগিয়েছি, হ্যাঁ। আমার ঘরের সামনেও আর কটা গাছ আছে। তো এই টুকিটাকি অল্প দু একটা গাছ লাগিয়েছি। তো এই জবা গাছগুলোর মানে গায়ে সাদা সাদা কি একটা পোকা মতো ভরে গেছিলো। তো আমি কতবার পরিষ্কার করে দিয়েছি, হাত দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি, কিছুতেই যায় না। তো তোমরা যদি কেউ রেমেডি জানো আমাকে বলো না প্লিজ। আর এইটা কি গাছ বলে তো, বলতে পারবে? এটা হচ্ছে বেল গাছ। তো এখানে জানো তো, আমি বাবার মাথায় যে বেল পাতা দেবো, তো বাজারে না গেলে আর তুমি দিতেও পারবে না। তো তার জন্য না আমি একটা পিতলের বেলপাতা কিনেছি। কিন্তু পিতলের বেলপাতা দিয়ে কি সবসময় হয় বলো তো? তো তার জন্য আমাকে আদির বাবা বেল এনে দিয়েছিল। তো সেই বেল খেয়ে দানাটা আমি গাছ বের করেছি। তো এই আমি বলেছি যে ওই চারাটা বড় হলে ওর থেকেই আমি আমার মহাদেবকে বেলপাতা অর্পণ করব। আর এই যে দেখো আজকের আমি আলুর ভাজা বাটি চচ্চড়ি করেছি। তো তোমরা বাটি চচ্চড়ি কে কেমনভাবে করো আমাকে অবশ্যই বলো। আমি কিন্তু বাটি চচ্চড়িটা সমস্ত সব কিছু মাখিয়ে একটা বাটির কড়ার উপরে দিয়ে বাটি দিয়ে ঢেকে রেখে দিয়ে যাই, ওই একা একাই হয়ে যায়, নাড়ি নিয়ে কিচ্ছু করি না। তো দেখো আমার বাটি চচ্চড়িটা হয়ে গেছে। আর আজকের বানাচ্ছিলাম হচ্ছে এই সেই মুরলা মাছ নিয়ে এসেছিলো আদির বাবা। তো গাং মুরলা মাছ দিয়ে আর বেগুন আলু সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, তো দুটো তরকারিতে হয়ে যাবে। আদির বাবা বলছিল যে চিকেন আনার কথা। তো আমি বললাম সানডে আছে, কালকে নিয়ে এসোখন। তো কালকে নিয়ে আসলে সেইটাই ভালো হবে। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাতটাও ফুটে গেছে, আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। আর আমি এই যে সবজিটা কেটে নিয়েছি। তো আজকে তো অনেকটাই সবজি কাটা হয়ে গেছে। তো আদির বাবা বলছিল যে এত সবজি কেটেছো কেন, কে খাবে এতটা সবজি? তো আমি বললাম যে থাক, তরকারি যদি থাকে ফ্রিজে রেখে দেবো খন। আর দেখো ভাতটা ফুটে উঠেছে আর প্রায় হয়েও গেছে, আর আমি এদিকে তরকারিটাও তুলে দিয়েছি। আর আজকে জানো তো বৃষ্টি হচ্ছে না, যে সব সময় মানে কেমন একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর একদম ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল শুধু কাঁথাটা মুড়ি দিয়ে ঘুম পড়ি। কিন্তু কি করব, কাঁথা মুড়ি দিয়ে ঘুম পড়লে তো হবে না, রান্না বান্না করতে হবে। আর এই যে দেখছো আমার আদিবাবু চলে এসছে, ওনার খিদে লেগেছে, তো ওনাকে আলু ভাজা দিয়ে খেতে দিয়েছিলাম। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর আদিকে ভাত দিয়ে আর আমি গেছিলাম স্নানে। তো স্নান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এসে আমারও প্রচণ্ড খিদে লেগেছিল, যেহেতু সকাল দিয়ে খাইনি। তো তার জন্য আমিও খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। নিয়ে আর এই যে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে, যেহেতু তোমাদের সঙ্গে অনেকটাই সময় দেখা হয়নি। তো তোমরা কে কি করছো এখন? বাইরে তো ওয়েদারটা একদমই ভালো না। আর বৃষ্টি এই হচ্ছে, আবার একটু বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঝিরঝির করে বৃষ্টি আসছে। তো মেঘটা তো অন্ধকার করে আছে, মনে হচ্ছে যে রাত্রের দিকে প্রচণ্ড বৃষ্টি হবে। এমনি খবরে বলেছে বা যে শিলাবৃষ্টি বা ঝড় হবে, কিন্তু ওয়েদারটাও খুব একটা ভালো না। তো সারাদিন তো মোটামুটি টুকটাক এদিক ওদিক করে মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই কেটে গেল। এখন রাত্রে কি হয়। তো বন্ধুরা দেখো, কাল গেছিলাম ডাক্তারের কাছে, আর বললাম না যে এই কদিন ধরে প্রচন্ড মাথাটা ঘুরছে, তো ডক্টরের কাছে গেছিলাম। তো ওষুধ দিয়েছে। দেখো আমার সব থেকে যদি কোনো কিছু কষ্টের বিষয় থাকে তা এই ট্যাবলেটগুলো খাওয়া।
তো আমার এমনি ট্যাবলেট খেতে ভালো লাগে না, আর তার থেকেও বড় কথা হচ্ছে ট্যাবলেট খাওয়ার কথা মনেই থাকে না। তো খাওয়ার আগে ওষুধ ছিল, ভুলে গেছি। আর এবার খাওয়ার পরে যে কটা ওষুধ আছে আর সেটা খেতে হবে। ওই যে দেখো, দেখছো, খাওয়ার আগে এই ওষুধটা ছিল, তো এটা ভুলে গেছি। এটা এখন খাবো, এই যে দুপুরে খাওয়ার পরে, দেখতে পাচ্ছ? এই যে এক বোতল জল নিয়ে নিয়েছি, আর এই যে এবার ওষুধগুলো খাওয়ার পালা। তো একটা একটা ওষুধ দেখো, কালকে রাত্রে খেয়েছিলাম, আর তারপরে সকালেও মনে নেই, দুপুরে খাওয়ার আগে ছিল সেটাও মনে নেই। খাওয়ার পরে আছে কটা, এই ওষুধটা মনে হচ্ছে খাওয়ার পরে। না, এটাও খাওয়ার আগে। তো এই দুটো খাওয়ার পরে, সকাল দুপুর রাত্রে খাওয়ার পরে। চলো ওষুধটা খাওয়া যাক। তো রোগের থেকে বড় আর কিছুই নেই। যত ইচ্ছে হোক না হোক, তোমাকে ওষুধ খেয়ে যেতেই হবে। তো এত ওষুধ খাচ্ছি, কিছুতেই কিছু কমছে না। তো এটা আবার নূতন ডাক্তারের কাছে গেছিলাম দেখ। তো বন্ধুরা, এখন প্রায় বেজে গেছে 3:30 মতো হবে, আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। বাইরে তো ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, আর মেঘ অন্ধকার করে আছে, মনে হচ্ছে রাত্রে আরো বৃষ্টি হবে। তো বাইরে বেরোনো যাচ্ছে না, বাইরে আর যাওয়ার জায়গাও নেই, কোথায় বা যাব। তো ভাবলাম একটু শুয়ে রেস্ট নেওয়া যাক। আর ওদিকে আদি আর আদির বাবা একটু ফ্ল্যাটের ভিতরে খেলছে, আর আমি একটু শুয়ে পড়েছি। সারাদিন কাজের পরে না আর শরীরটা দেয় না, মনে হয় একটু বিশ্রাম না নিলে আর পারা যায়। তো ওনাদের খেলা শেষ, ওনারা চলে এসছে, এখন আদির বায়না কোথায় বেড়াতে যাবে। তো ওর বাবা যদি একটা দিন ছুটি করেছে বা ঘরে থেকেছে, তো আদির বায়নার আর কোনো শেষ থাকে না। তো এই যে এখন টাকা পয়সা খোঁজাখুঁজি শুরু হয়েছে, আদি আর আদির বাবা যাবে একটু ঘুরতে। তো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু তবুও ওনার যাওয়া চাই। ওর বাবা বলছে যে পরে যাব, কিন্তু না, উনি যাবে। তাই দেখো, আলমারি দিয়ে টাকা পয়সা সব বের করে এখন হিসাবপত্র হচ্ছে। আদির আজকের আর আনন্দের কোনো সীমা নেই, কারণ কি বলতো, তো ওর বাবা কালকেরও একটু আগিয়ে চলে এসেছিলো, মানে সন্ধ্যের আগে চলে এসেছিলো, আবার আজকের কাজে গেছিলো, তো কাজটা হয়নি। তো সেজন্য আদি ভীষণ খুশি, আনন্দে এখন আদি আত্মহারা হয়ে গেছে। আর জানো তো, আদিও এরকম করার কারণ আছে। তো সারাটা দিন ও আর আমি ছাড়া ফ্ল্যাটের নিচে খুব একটা কেউ নেই, আর কেউ আসেও না। আর একটা উপরে বাচ্চা আছে, তো তারাও বেড়াতে গেছে। আদির সঙ্গে খেলার কেউ নেই, আর ওর একা একা তো একদমও ভালো লাগে না, তার জন্য মন খারাপ। তাই ওর বাবাকে নিয়ে ওই বেরিয়ে যাচ্ছে। তো দেখো, ওরাও চলে গেল, আর আমি এদিকে প্রায় সন্ধেও হয়ে এসছে, ওরা হয়তো এবার চলে আসবে। তো আমি এই সন্ধ্যের সময় বৃষ্টি ওয়েদারে একটু তো তেলে ভাজা খেতে ভালো লাগে বলো। তো সেজন্য আমি এই যে বানাচ্ছি, আজকের হচ্ছে পেঁয়াজি বানাচ্ছি। তো পেঁয়াজি খেতে আদির বাবা যদি এসে দেখে যে আমি এই পেঁয়াজি বানাচ্ছি, তো আদির বাবা তো ভীষণ খুশি হবে। আর জানো তো, কোনো জিনিস কষ্ট করে বানাতে ইচ্ছা করে যদি সেটা কেউ তৃপ্তি করে খায়। তো ও তো খেতে ভালোবাসে, তার জন্য আমার যতই কষ্ট হোক, ও যেটা খাওয়ার কথা বলে আমি তৈরি করে দিই। তো আর এই বৃষ্টির ওয়েদারে সন্ধে তেলে ভাজাটা আলাদা অনুভূতি। তো অন্য সময় অতটা ভালো লাগে না, কিন্তু এই রকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে না, একটু ভাজাভুজো, একটু খিচুড়ি, বেগুন ভাজা, ডিমের অমলেট, এগুলোর মানে স্বাদ আর ভাগ করে নেওয়া যায় না। তো যখনই বৃষ্টি হয় বা এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, তো আমি তখনই এই খিচুড়ি তেলে ভাজা আমি বানাই। তো ওরাও চলে এসছে, আর দেখো সন্ধেবেলা টিফিনটাও আমার কমপ্লিট। তো ওদেরকে দিয়ে দেই, দিয়ে রিয়াকশানটা দেখো।
তো এভাবে যদি কেউ তৃপ্তি করে খায় তো মানে তোমরাই বলো কেন কোনো জিনিস তৈরি করতে ইচ্ছে করবে না? তো এর জন্যই আমি আমার শত কষ্ট হলেও বানিয়ে দিই। সকাল থেকে সারাদিনটা আমাদের এইভাবেই কাটলো, আর ভিডিওটা বড় করছি না। তো আজ এই পর্যন্ত থাক, কাল আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও।